যার নেই কোনো আদি নেই কোনো অন্ত, তিনি অনন্ত, ভোলা মহেশ্বর। তাকে একটু সাক্ষাৎ চোখে দেখার জন্য, একটু ছুঁয়ে উপলব্ধি করার জন্য চললাম তার নিজ গৃহের উদ্দেশ্যে, কেদারনাথ ধাম। কলকাতা থেকে কেদারনাথ যেতে হলে যে ট্রেনগুলি ধরতে হবে 12369 কুম্ভ এক্সপ্রেস, 12327 উপাসনা এক্সপ্রেস এবং 13009 দুন এক্সপ্রেস, এই ট্রেনগুলি হাওড়া থেকে অ্যাভেলেবেল। টাইম দেওয়া আছে ডেসক্রিপশানে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের উপাসনা এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, কিন্তু ট্রেনটি সেদিনকে প্রায় একদিন টাইমটা পিছিয়ে যাওয়ায় আমরা তৎক্ষণাৎ শিয়ালদা থেকে 12313 রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে নিলাম তৎকালে। আমরা যথাসময় কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। লাগেজগুলো আমরা এক জায়গায় জড়ো করে রাখলাম এবং একে একে সবাই আসা শুরু করলো। তখন ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজে, এখনও হাতে প্রায় 50 মিনিট সময়। যথাসময়ে আমাদের ট্রেন স্টেশনে পৌঁছে গেল রাজধানী এক্সপ্রেস। জীবনের প্রথম আমার এটা রাজধানী এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স, তো এই ব্যাপারটা ভেবে কিন্তু বেশ এক্সাইটেড লাগছিল। ট্রেনে চড়ে বসলাম। ট্রেনে ওঠার পরে কিন্তু ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু ভীষণই সুন্দর, আর পাঁচটা দূরপাল্লার ট্রেনের থেকে কিন্তু অনেকটাই আলাদা। বেশ পরিচ্ছন্ন ভেতরের জিনিসপত্র যা যা ছিল। তো ট্রেন কিন্তু যথাসময়ে কিন্তু স্টেশন ছেড়ে আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। ট্রেনে উঠেই আমরা এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম। চা খেয়ে কিন্তু গল্পটা আরও বেশ মজাদার হয়ে উঠলো, জমে উঠলো গল্পটা। আর যেহেতু আমরা রাজধানীতে ট্রাভেল করছি, আমাদের কিন্তু কোনো রকম খাবার কমপ্লিমেন্টারি ছিল না, শুধু কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দিয়েছিল। কারণ যেহেতু আমাদের অন্য একটি ট্রেনে যাওয়ার কথা ছিল, তো রাতের খাবারটা কিন্তু আমরা বাড়ির থেকেই ক্যারি করছিলাম। তো এভাবেই আমরা আরও এক রাউন্ড কফি খেয়ে নিলাম এবং রাতে যখন সবার খাওয়ার এক জায়গায় হলো, তো ব্যাপারটা এরকম দাঁড়ালো। খাবারে ছিল পরোটা, ডিম সেদ্ধ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড, আলুর দম। এটা কিন্তু আমার একার ক্যারি করা খাবার নয়, সবার কিন্তু মিলিত এবং যৌথ উদ্যোগ। তো শোয়ার সময় হলো, যেগুলো প্রোভাইড করা হয় রাজধানীতে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। একটা পরিচ্ছন্ন পরিষ্কার টাওয়েল এবং দুটো বেডশিট ওরা প্রোভাইড করে, একটা পেতে শোয়ার জন্য এবং একটা গায়ে দেওয়ার জন্য, বা আপনি যেভাবে ব্যবহার করতে চান, একটা ব্ল্যাঙ্কেট এবং একটা পিলো। তো এইটা দিয়ে বিছানা তৈরি করে রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা কিন্তু বেশ ভালোই হলো। আর আমি যখনই ট্রেনে ট্রাভেল করি একদম আপার বার্থেই ঘুমোই, আপার বার্থে আমার বেশি ভালো লাগে। তো মাঝরাতের দিকে একবার কানপুর স্টেশনে নেমেছিলাম। কানপুর স্টেশনটা কিন্তু এটাও আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। বেশ ভালো লাগছিল স্টেশনটা। তখনও কিন্তু সকাল হয়নি, তখন কিন্তু প্রায় মাঝরাত, ঠিক আছে। তবুও স্টেশনটা কত ব্যস্ততা সম্পন্ন একটা স্টেশন। স্টেশনে নেবে কিন্তু একটা স্মৃতির উদ্দেশ্যে এক কাপ চা খেয়ে নিলাম। চাটা কিন্তু অতটাও ভালো ছিল না, যাই হোক মোটামুটি ছিল। তো চা খাওয়ার পর ট্রেনটা আবার যাওয়া শুরু করলো। এইভাবে দেখতে দেখতে ভোর হয়ে গেল। ভোর হওয়ার পর কিন্তু একে একে সবাই ঘুম ভাঙতে শুরু করলো। মানে সবার তো একই সময় ঘুমটা ভাঙে না, অনেক বাচ্চাও ছিল আমাদের সঙ্গে। তো ধীরে ধীরে ঘুমটা ভাঙছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে একটু একটু করে পৌঁছে যাচ্ছি। আমরা যথাসময়ে দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা 50। একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা পৌঁছলো দিল্লি স্টেশনে, নিউ দিল্লি স্টেশনে। তো আমরা সবাই আবার একত্রিত হলাম, সবার লাগেজ এক জায়গায় করা হলো। সবাই এক জায়গায় হওয়ার পর আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব। এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে আমার পেছনে ঠিক রাজধানী এক্সপ্রেসটি। এবং আমরা এসকেলেটারে উঠে পড়লাম। এসকেলেটারে উঠে আমরা দিল্লি স্টেশনের ওভারব্রিজে পৌঁছে গেলাম। ওভারব্রিজ থেকে অনেকটা হেঁটে যেতে হবে। ওভারব্রিজ থেকে আমরা হেঁটে পৌঁছে যাচ্ছি স্টেশনের বাইরে। একটু একটু করে হেঁটে চলেছি আমরা এবং দেখো সবাই কত ব্যস্ত। আর এই যে দুটো পুচকে রয়েছে, এরা কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট বক্স ছিল পুরো জার্নির, সবাইকে মাতিয়ে রেখেছিল। আমরা কিন্তু যথাসময়ে দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। আর বাইরে থেকে দিল্লি স্টেশনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা দিল্লি স্টেশনে পৌঁছে কিছু মানুষ এক জায়গায় দাঁড়িয়ে রইলাম লাগেজগুলোকে পাহারা দেওয়ার জন্য। আর
কিছু মানুষ চলে গেল কিন্তু গাড়ি বুক করতে, যেহেতু এটা আমাদের প্রি প্ল্যান ছিল না। গাড়িটা বুক করেই কিন্তু আমাদের এখন হরিদ্বারের উদ্দেশ্যে পৌঁছতে হবে। তো গাড়ি বুক করার পর কিন্তু আমরা চলে আসলাম সেই বুকিং অফিসে। আপনারা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে আসবেন, এখানে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বুকিং অফিস পেয়ে যাবেন, যেখান থেকে বিভিন্ন পর্যটনের বিভিন্ন জায়গায় পৌঁছানোর টিকিট, গাড়ি সমস্ত কিছু এখান থেকে বুক করতে পারবেন। তো আমার দিল্লি স্টেশনে পৌঁছে কিন্তু খুব আলাদা কিছু লাগলো না। আমরা দুটো পরোটা নিয়ে নিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য। এখানে 1 প্লেট পরোটা আছে, 1 প্লেট পরোটা 50 টাকা, মানে এক একটা পরোটা 25 টাকা করে। একটা পরোটা খেলেই কিন্তু বেশ পেটটা ভরে যায়। তো তারপর আমাদের যে গাড়িটা বুক করা ছিল সেই গাড়িটা চলে আসলো এবং সেই গাড়িটায় আমরা উঠে বসলাম। এবার আমাদের জার্নি স্টার্ট হলো দিল্লি থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে, ওইটি দিল্লির অক্ষরধাম টেম্পল। এইটি হলো দিল্লির যমুনা নদী এবং আরও অনেক জানা অজানা জিনিস, যেগুলো দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি। বেশ ভালো অনুভূতি, মানে একজন এই দেশের নাগরিক হয়ে রাজধানীর উপর দিয়ে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আলাদাই ছিল। ওই যে দূরের ট্রেনটি দেখা যাচ্ছে, ওটি হলো দিল্লির টয় ট্রেন। আমাদের কলকাতার টয় ট্রেনের থেকে বিশেষ কোনো পার্থক্য নেই, তবুও দিল্লির টয় ট্রেন বলে কথা। এগুলো দিল্লির বিভিন্ন রাস্তা, হাইওয়ে, উঁচু উঁচু বিল্ডিং আর প্রচুর নাম না জানা পাখি কিন্তু উড়ে বেড়াচ্ছে দিল্লির আকাশে বাতাসে। এইভাবে একটু একটু করে দিল্লি যখন ছাড়লাম, তখন আমরা ম্যাপে দেখলাম প্রায় এখনও 4 ঘন্টা লাগবে আমাদের হরিদ্বার পৌঁছতে। তো আবার আমরা অপেক্ষা শুরু করলাম। এই করতে করতে আমরা বিভিন্ন চেনা অচেনা শহর পেরিয়ে কিন্তু একটু একটু করে এগিয়ে চলেছি বিভিন্ন হাইওয়ে, বিভিন্ন রাস্তা, শহরতলির মধ্যে দিয়ে। ওই যে দূরে হরিদ্বারের একটি বোর্ড দেখা যাচ্ছে, সেটা দেখে কিন্তু মনে একটা আলাদাই তৃপ্তি হলো। মনে হলো না আমরা ঠিকঠাকই যাচ্ছি। তো আমরা যে গাড়িটায় করে যাচ্ছি তার ডিটেলসটা কিন্তু এই ছবিতে, এই ভিডিওতেই দেওয়া রয়েছে। এই যে দেওয়া রইলো, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, তার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে পথ চলতে চলতে আমরা একটি ধাবায় পৌঁছে গেলাম, কারণ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। একদম হাইওয়ের পাশেই কিন্তু এই ধাবাটি, এবং ধাবাটি প্রচুর বড় এবং ভীষণ সুন্দর। ভেতরে যখন ঢুকলাম, ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু আলাদাই ছিল। তো এখানে কিন্তু সম্পূর্ণ ভেজ খাবার, জানিয়ে রাখি প্রসঙ্গত, এখানে কিন্তু কোনো ননভেজ খাবার নেই। আমরা যে খাবার অর্ডার করলাম সেই থালিতে ছিল ভাত, পরোটা, স্যালাড এবং বিভিন্ন ভেজ আইটেম। আমাদের কিন্তু অত দেখার আর সময় ছিল না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল এবং শেষ পাতে ছিল গরম গরম গোলাপ জামুন। তো এসব খেয়ে আবার আমাদের কিন্তু জার্নি স্টার্ট হলো। এভাবে পথ চলতে চলতে আমরা বিভিন্ন শহরের মধ্যে দিয়ে একটু একটু করে পৌঁছে যাচ্ছি। একটা বোর্ডে দেখলাম হরিদ্বার কিন্তু আর মাত্র 60 কিলোমিটার বাকি। আর ওপরের বোর্ডে এই লেখাটা দেখার পর তো মনটা আলাদাই শান্তিতে ভরে গেল, ওয়েলকাম টু হরিদ্বার কুম্ভ সিটি। পতঞ্জলির বিভিন্ন রিসার্চ ফাউন্ডেশন, লার্নিং ইনস্টিটিউট, প্রোডাকশন হাউসগুলো কিন্তু এইখানেই অবস্থিত, মানে উত্তরাখণ্ডের এই শহরেই অবস্থিত। সেগুলোর পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এবং পথ চলতে চলতে সুন্দর একটি মন্দিরের দেখা মিলল। এইভাবে কিন্তু একটু একটু করে যখন আমরা পৌঁছেছি, তখন প্রথম দেখা মিলল আমাদের হরিদ্বারের পাহাড়ের। আলাদাই শান্তি, আলাদাই শান্তির একটা বাতাবরণ বয়ে যাচ্ছে মনে হচ্ছে হরিদ্বারে পৌঁছানোর পর। একটু একটু করে আমরা হরিদ্বার শহরে পৌঁছে গেলাম এবং চারপাশটা বলে দিচ্ছে যে সত্যিই ভগবান এখানে বাস করেন। এই ব্রিজটায় ওঠার পর কিন্তু প্রথম দেখা মিলল পতিত পাবনী মা গঙ্গার সঙ্গে। হরিদ্বারের গঙ্গা, এর আলাদাই একটা পবিত্রতা। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, আমাদের হোটেল
হোটেল লজ্জা প্যালেস, যেটার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। এখানে কিন্তু স্টে করেছিলাম। হোটেলের রুমগুলো ভীষণ সুন্দর, আমাদের 2টো রুম নেওয়া ছিল। এরপরে আমরা কিন্তু চলে গেলাম হরিদ্বার শহরটা, আশপাশটা ঘুরে দেখলাম। তার ডিটেলসটা কিন্তু পরের ভিডিওতে রয়েছে, কিভাবে হরিদ্বারের হোটেল থেকে আমরা হর কি পৌড়ি ঘাটে গেলাম, হর কি পৌড়ি ঘাটে গিয়ে কি করে আমরা সন্ধ্যা আরতি দেখলাম, আরও কী দেখলাম হরিদ্বার শহরে, তার ডিটেলসটা আপনারা পরের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। এবং তার পরের দিন হরিদ্বার শহরকে পেছনে ফেলে কিভাবে আমরা পাহাড়ের রাস্তা ধরলাম, পাহাড়ের পথ চলতে চলতে একটু একটু করে কিভাবে আমরা সোনপ্রয়াগ পৌঁছলাম, সোনপ্রয়াগে আরও সাইট সিন আমরা দেখে নিলাম, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এবং তারপরে কিন্তু গৌরীকুণ্ড হয়ে কিভাবে আমরা কেদারনাথে পৌঁছলাম, তার প্রত্যেকটি ডিটেলস কিন্তু আমার পরের ভিডিওগুলোতে রয়েছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে বলুন জয় শ্রী কেদার।